তো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কী খবর সবার? সবাই ভালো তো? আজকে আমরা আনবক্সিং করবো আইটেলের লেটেস্ট বা নতুন স্মার্টফোন আইটেল ভিশন ওয়ানের, যে ফোনটা মানে পুরোপুরি আইফোন 11 সিরিজের কপি বলতেন। তার জন্য বাংলাদেশি ইউজাররা অনেক দিন থেকে এই ফোনটার মানে অপেক্ষায় ছিল। এবং তার আরও কারণ আছে, এই ফোনে আমরা ডুয়েল সাপোর্ট মানে ডুয়েল ভোল্টেজ সাপোর্ট, ওটিজি এবং মানে আউট অফ দ্য বক্সই অ্যান্ড্রয়েড 9 পাইরো সাপোর্ট পেয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা যে এই ফোনে যে আমরা মানে অল ওভার পারফরমেন্স মানে আনটুটি স্কোর পাচ্ছি, সেটাও 1 লাখের উপরে পেয়ে যাচ্ছি। তার জন্য হয়তো সবাই আরও এই ফোনটার মানে ওয়েট করছিল। আর বন্ধুরা, এই ফোনটা বাংলাদেশে লঞ্চ করা হবে 2GB RAM 32GB ইন্টারনাল মেমোরির সঙ্গে, এবং এই ভেরিয়েন্টটার বাংলাদেশের দাম হবে মাত্র 7,000 টাকা, এবং এই ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে দাম আছে আপনার 5,499 টাকা। তো ঠিকই আছে। তো আর দেরি কিছু চলুন আনবক্সিংটি শুরু করা যায়। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আজকের ভিডিওটি স্পন্সর সম্বন্ধে কথা রয়েছে, চলুন। তো আজকের ভিডিওটি স্পন্সর করেছে ফাস্ট ফরওয়ার্ড মোবাইল শোরুম, এবং এখানে আপনি সমস্ত রকমের নামি দামি কোম্পানির ফোন পেয়ে যাবেন, অ্যাপেল থেকে শুরু করে রিয়েলমি পর্যন্ত, এবং আমার সাবস্ক্রাইব হলে আকর্ষণীয় গিফট ও আকর্ষণীয় ছাড় তো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আইটেল ভিশন ওয়ান, যেটা আমার কাছে আছে 2GB RAM 32GB ইন্টারনাল মেমোরি, এবং এটা আমার কাছে আছে ব্লু কালারের সঙ্গে। তো এটার আপনার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে আপনার 5,499 টাকা, এবং এই 2GB RAM 32GB ইন্টারনাল মেমোরি এটার আপনার বাংলাদেশি প্রাইজে লঞ্চ হবে আপনার 7,000 টাকার মধ্যে, এবং বাংলাদেশে আপনার মার্চ মাসের এই সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। আর বন্ধুরা, আইটেল জানাচ্ছে তারা ইন্ডিয়ান নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড আন্ডার 5,000 স্মার্টফোনগুলির মধ্যে। তো বন্ধুরা, এবার চলুন আনবক্সিংটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আইটেল বক্সের ওপর 3টে জিনিসকে হাইলাইট করেছে, তাদের ডিসপ্লে, র্যাম এবং তাদের 4000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারিকে। তো বন্ধুরা, এখানে আমাদের আইফোনের কপি মানে আইটেল ভিশন ওয়ান ফোনটা পুরো আনবক্সিং হয়ে গেছে, এবং প্যাকেটের ভিতর থেকে এবার আমাদের ফোনটা বের করা যাক। তো এখানে প্যাকেটের ভিতর থেকে ফোনটা বের করে দেখতে পাচ্ছেন, এটা পুরো একটা ব্লু কালারের সঙ্গে এই ফোন। আপনার এই ফোনের কালার আরও ভেরিয়েন্ট পেয়ে যাবেন, ব্লু কালার, রেড কালার এবং ব্ল্যাক কালারের সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে কোম্পানির অ্যাডের প্রোডাক্টটা সাইডে রাখার পর এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর আইটেল এবং পাওয়ার বাই অ্যান্ড্রয়েডের একটি ব্র্যান্ড। তো বন্ধুরা, এখানে আমরা যে এর অ্যাডাপ্টার পাচ্ছি সেটা 5V 1 আম্পিয়ার, যেটা আপনার 4000 mAh ব্যাটারি চার্জ দিতে 3 ঘন্টা সময় নেবে বলে কোম্পানি জানিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা USB টু মাইক্রো USB কেবল, যেটা আপনার ফোনটাকে চার্জ দেওয়ার জন্য কাজে লাগবে। তো বন্ধুরা, এখানে পুরো ফোনটাকে সেট আপ করার পর মানে ফেস লক, আনলক, যতগুলো লক আছে আপনার পুরো কিছু করার পর আপনাদেরকে একদম ফোনের হোম স্ক্রিনে দেখা করবে, চলুন, এবং সেখানেই আপনাদের সাথে কথা হবে এই ফোনের ব্যাপারে। তোমাদের এখানে এই ফোনটা পুরো অন হয়ে গেছে এবং হোম স্ক্রিনে চলে এসেছি আমরা। তোমাদের এই ফোনের ব্যাকে দেখতে পাচ্ছি আমরা যে ডুয়েল 5 একটা কালার দেওয়া আছে, যেটা ব্লু কালারের সঙ্গে, এবং যে 3টে মানে আইফোন 11 সিরিজের মতন কপি ক্যামেরা বসেছে। একটা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং আরেকটা হচ্ছে 0.08 মেগাপিক্সেলের, এবং তার সাথে আমরা একটা বড় LED ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, যার ফলে আমরা রাত্রেও মানে পিক ক্লিক করতে পারবো। এবং এই কোম্পানি জেনেছে আমাদের এই ক্যামেরার সাহায্যে আমরা 1080তেও শ্যুট করতে পারবো। তার সাথে আমরা নিচে USB টু মাইক্রো USB একটা পোর্ট দেখতে পাচ্ছি, এবং দুটো স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলার বলতে পারেন। তারপরে সাইডে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার আনলক বাটন। তারপর এখানে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে আমরা অনেক মুড পেয়ে যেগুলো আমরা মানে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। তাছাড়া এই ফোনে আমরা ইউনিসর্কের AC9A63 এর অক্টোবর প্রসেসর পেয়ে যাবো, যার মধ্যে আমরা পাবজি লাইট এবং ফ্রি ফায়ার খেলতে পারবো। আপনি যদি ইচ্ছা করেন এই ফোনে পাবজি খেলতে, তাহলে আপনি মাঝে মধ্যে খেলতে পারেন কয়েক মধ্যে। তাছাড়া আপনি ওভারঅল এই ফোনে সবসময় পাবজি বা আপনি রাফিলভাবে পাবজি গেম প্লে করতে পারবেন না, তাহলে আপনার ফোনটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এই ফোনের ব্যাটারির দিকে নজর দিলে এই ফোনে আমরা 4000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাব, এবং এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমাদের কোম্পানি আউট অফ দ্য বক্সই 5V 1 আম্পিয়ার একটা ব্যাটারি মানে অ্যাডাপ্টার দিচ্ছে, যার ফলে কোম্পানি জেনেছে 3 ঘন্টার মধ্যে আমাদের 4000 mAh ব্যাটারিটাকে ফুল চার্জ দিতে সক্ষম হয়ে যাবে। তাছাড়া আমরা ডুয়েল রিয়ার ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, এবং তার মধ্যে আমরা LED ফ্ল্যাশও পেয়ে যাচ্ছি, যার সাহায্যে আমরা রাত্রে মানে অনেক ভালো ভালো পিক্স শ্যুট করতে পারবো। এবং সেলফি ক্যামেরা দিকে নজর দিলে আমরা 5 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা পেয়ে যাচ্ছি, এবং কোম্পানি জানিয়েছে আমরা উভয় ক্যামেরার মাধ্যমে 1080 পিক্সেলের মাধ্যমে শ্যুট করতে পারবো। এবং সিকিউরিটি ফিচার্সে নজর দিলে আমরা ফেস আনলক এবং রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দুটোই পেয়ে যাচ্ছি। তাছাড়া আমরা ডুয়েল ভোল্টেজ সাপোর্ট পেয়ে যাচ্ছি, ওটিজি সাপোর্ট পেয়ে যাচ্ছি, এবং ওএসের দিকে নজর দিলে আমরা অ্যান্ড্রয়েড 9 পেয়ে যাচ্ছি। তাছাড়া বন্ধুরা, এই ফোনে আমরা 2GB RAM এবং 32GB ইন্টারনাল রোম পেয়ে যাচ্ছি, যেটা আপনাদেরকে আগেও বলেছি, এবং আপনাদেরকে এটাও বলেছি এই ফোনে আমরা ইউনিসর্কের প্রসেসর পেয়ে যাচ্ছি, মানে একটা অক্টোবর প্রসেসর। এবং এই প্রসেসরটা কেমন সেটা খুব একটা ভালো বলা যাবে না, কারণ ইন্ডিয়াতে এই প্রসেসরটা কেউই ব্যবহার করে না, যেটা এবং ইন্ডিয়াতে 5,000 টাকার নিচের স্মার্টফোনগুলো খুব কমই চলে। তাছাড়া মধ্যে এই ফোনে ওভারঅল পারফরমেন্স মানে আনটু বেঞ্চমার্কের দিকে নজর দিলে আনটু বেঞ্চমার্ক মোটামুটি 1 এর কাছাকাছি আসে, এবং এই ফোনটা আপনার মানে 5,000 মানে 7,000 টাকার মধ্যে আপনার বেস্ট চয়েস হতে পারে, মানে ইন্ডিয়ান 5,000 টাকা এবং বাংলাদেশ 7,000 টাকা।
তো বন্ধুরা এবার সময় চলে এসেছে, আপনারা ফোনটা বাই করবেন না তাই না। তো বলতে বন্ধুরা আপনারা এই ফোনটা বাই করবেন, কারণ বন্ধু এই ফোনে আমরা ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছি, ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছি, এবং তাছাড়া আমরা সিকিউরিটি ফিচার হিসেবে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট দুটোই পেয়ে যাচ্ছি, এবং যে দুটো ভালো ওয়ার্কও করে। তাছাড়া আমরা ডুয়েল ভোল্টি পেয়ে যাচ্ছি, ওটিজি পেয়ে যাচ্ছি, এবং আউট অফ দ্য বক্সে অ্যান্ড্রয়েড 9 5 পেয়ে যাচ্ছি। তাছাড়া কিন্তু এই ফোনে আমার এইচডি প্লাসের আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে 500 নিটসের ব্রাইটনেস। তো এটা এই ফোনের ক্ষেত্রে বা এই প্রাইসের ক্ষেত্রে ভালো, কারণ মধ্যে এই ফোনে আমরা অল ওভার পারফরমেন্সে মানে আনটুটি স্কোর ভালো পেয়ে যাই, মোটামুটি 1 লাখের কাছাকাছি, মানে 96,000 মতো। এবং এই ফোনটা আমরা মানে ফার্স্ট হ্যান্ড টাচটাও খুব ভালোই ছিল, মানে স্মুথভাবে কাজ করছে। তাছাড়া এই ফোনে আমরা গেমও ভালো খেলতে পারবো। তো বন্ধু এই তো ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমরা নেক্সট কোন ফোন সম্পর্কে এবার জানতে চান বা আনবক্সিং দেখতে চান সেটা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিও। How heavy is that? Light work with the bass on the track, on my face to the back like I'm taking a slap. I need a drink but it's straight from the tap.